ইউক্রেনের পর এবার মধ্যপ্রাচ্যের আকাশেও আতঙ্কের নাম একটাই, ইরানের শাহেদ 136 ড্রোন। ডেল্টা উইং নকশার এই ড্রোন গত কয়েকদিনে পারস্য উপসাগরীয় অঞ্চলে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে। বাহরাইন, কুয়েত ও সংযুক্ত আরব আমিরাত সহ একাধিক দেশে ড্রোন হামলার ঘটনা ঘটেছে। গত 48 ঘন্টায় পারস্য উপসাগরীয় অঞ্চলে আঘাত হেনেছে কয়েকশো শাহেদ ড্রোন। যুক্তরাষ্ট্রের আঞ্চলিক মিত্রদের উপর চাপ সৃষ্টি ও ভয় দেখাতেই তেহরান এই কৌশল নিয়েছে। গত শনিবার ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর দেশটির উপসাগরীয় প্রতিবেশীদের লক্ষ্য করে 1000-এরও বেশি ড্রোন ছোড়া হয়েছে। এর একটি অংশই শাহেদ 136 মডেলের। সোমবার সংযুক্ত আরব আমিরাত জানিয়েছে তাদের উপর 690টি ড্রোন দিয়ে হামলা চালানো হয়েছে। এর মধ্যে 645টি ড্রোন তারা ভূপাতিত করতে সক্ষম হলেও 44টি ড্রোন লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে। শাহেদ 136 ড্রোন 3.5 মিটার দীর্ঘ এবং এর ডানার বিস্তার 2.5 মিটার। ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের তুলনায় এর খরচ কম এবং তৈরি করাও সহজ। প্রায় $50,000 মূল্যের এই ড্রোন বহন করতে পারে প্রায় 50 কেজি বিস্ফোরক। সর্বোচ্চ 2000 কিলোমিটার পর্যন্ত উঠতে সক্ষম। এই ড্রোন আগে থেকে নির্ধারিত পথ ধরে লক্ষ্যবস্তুতে পৌঁছায় এবং শেষ মুহূর্তে নিচের দিকে ঝাঁপিয়ে পড়ে আঘাত হানে। বাহরাইনে মার্কিন নৌবহরের 5ম ফ্লিটের সদর দপ্তরের উপর দিয়ে উড়ে গিয়ে একটি রাডার ড্রোনে আঘাত হানার দৃশ্য দেখা যায়। শাহেদ 136 ড্রোনগুলো গত দশকের শেষের দিকে ইরানে নকশা করা হয়েছিল। 2021 সালে মার্সান স্ট্রিম জাহাজে হামলার মাধ্যমে প্রথম আন্তর্জাতিকভাবে এই ড্রোনের উপস্থিতি নিশ্চিত হয়। ইউক্রেন যুদ্ধে রাশিয়ার ব্যাপক ব্যবহারের ফলে বিশ্বজুড়ে আলোচনায় আসে শাহেদ 136 ড্রোন। এর আগে 2019 সালের সেপ্টেম্বরে সৌদি আরবের কুরাইশ তেল স্থাপনার হামলাতেও এই ড্রোন ব্যবহার করা হয়েছিল। ইরান থেকে রপ্তানি করা হলেও পরবর্তী সময়ে এই ড্রোনের প্রযুক্তি রাশিয়ার কাছে হস্তান্তর করে তেহরান। রাশিয়ার ভলগা নদীর তীরে অবস্থিত ইয়েলাবুগা শহরের একটি কারখানায় বিপুল পরিমাণে এই ড্রোন তৈরি করা হচ্ছে। ইউক্রেনে শাহেদ ড্রোনগুলো স্থির লক্ষ্যবস্তুতে, বিশেষ করে বিদ্যুৎ ও জ্বালানি অবকাঠামোগুলোতে আঘাত হানার ক্ষেত্রে সবচেয়ে বেশি কার্যকর প্রমাণিত হয়েছে। এর ফলে শীতে দেশটিতে জাতীয় পর্যায়ে বিদ্যুৎ সরবরাহের সংকট দেখা দিয়েছে। সোমবার সকালে সৌদি আরবের বৃহত্তম শোধনাগার রাস তানুরায় ড্রোন হামলার পর অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এর ফলে শোধনাগারটি বন্ধ করে দিতে বাধ্য হয় কর্তৃপক্ষ। এই হামলায় ব্যবহৃত অস্ত্রটি শাহেদ 136 ড্রোন ছিল বলে ধারণা করা হয়। বিশ্লেষকদের মতে কম খরচে বেশি ক্ষতির ক্ষমতায় শাহেদ 136কে নতুন যুগের অসামঞ্জস্যপূর্ণ যুদ্ধের শক্তিশালী হাতিয়ার বানিয়েছে। মধ্যপ্রাচ্যের আকাশে এই ড্রোনের উপস্থিতি আঞ্চলিক নিরাপত্তায় নতুন উদ্বেগ তৈরি করেছে। হাসান শাহরিয়ার, মানবকণ্ঠ।